বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে নিম্নচাপ এবং গতকাল থেকেই রয়েছে মেঘলা ভাব। আর এই মেঘলা ভাব আগামী দিনগুলিতেও থাকবে। তো কতদিন পরে থাকবে মেঘলা আকাশ, এর মধ্যে কী পরিমাণ বৃষ্টি হবে, এছাড়া বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্তের কারণে যে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলছে ত্রিপুরা বাংলাদেশের উপর, তাতে আগামী কতদিন পরে এই ঘূর্ণাবর্তের ফাঁক থাকবে, এর মধ্যে নিম্নচাপও প্রবেশ করবে। তো আমরা প্রথমেই দেখে নিয়েছি ঘূর্ণাবর্ত কতদিন থাকবে বঙ্গোপসাগরে। তো আজ 23শে জুলাই, মঙ্গলবার 2024। দেখুন, আজকে সকাল থেকে ত্রিপুরা বাংলাদেশের উপর নিম্নচাপ না থাকলেও দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলছে আর বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ। আর এই দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলার কারণেই দুপুর থেকে বিকালের মধ্যে নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে ত্রিপুরা বাংলাদেশে, যার কারণে দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ, রাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার আগামীকাল সকাল পর্যন্ত। তারপর আগামীকাল দুপুর থেকে বিকালের মধ্যে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে। ঘূর্ণাবর্তের কারণে যে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলছে ত্রিপুরা বাংলাদেশের উপর, আর এই দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে আগামী দিনগুলিতেও, যার কারণে আগামী দিনগুলিতেও নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তাদের ত্রিপুরা এবং বাংলাদেশে তেমন পরিমাণ নিম্নচাপ প্রবেশ করবে না, তবে এই ঘূর্ণাবর্তের সম্পূর্ণ নিম্নচাপগুলি উড়িষ্যা এবং কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি। 25 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তের পাকটা চলে আসবে কলকাতা এবং বাংলাদেশের খুলনার উপকূল ধরে বঙ্গোপসাগরে। তাতে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ পর্যন্ত দক্ষিণের দমকা হাওয়া বইতে থাকবে, তবে 27 তারিখ থেকে নিম্নচাপ কিছুটা কমবে। দক্ষিণের দমকা হাওয়া বইলেও বৃষ্টি তেমন বেশি একটা থাকবে না, হালকা পাতলা মোটামুটি মেঘলাভাব থাকার আশঙ্কা। এখন দেখে নিন কতদিন পরে মেঘলাভাব থাকবে ত্রিপুরা বাংলাদেশে। আজকে সকাল থেকে যে পরিমাণ মেঘলাভাব দেখতে পাচ্ছি, সূর্যের আলো কিন্তু কোনো রকমভাবেই থাকবে না। আগামীকালকেও একই রকমভাবে মেঘলাভাব, তবে বিকালের মধ্যে কিছুটা পরিষ্কার হতে পারে, তবে তেমন বেশি একটা পরিষ্কার হবে না আগামীকাল। তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী 25 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত মেঘলাভাব থাকার আশঙ্কা, তবে প্রত্যেক দিন বিকালবেলা কিছুটা পরিষ্কার হবে, তেমন বেশি একটা মেঘলাভাব থাকবে না। তাতে আগামী 28 তারিখ পর্যন্ত একটানা মেঘলাভাব থাকবে। এখন দেখে নিন কী পরিমাণ বৃষ্টি হবে। আজকে 12 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ, এছাড়া ছিটাফোঁটা বৃষ্টি হবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। আজকে 24 ঘন্টার মধ্যে গেলেই কিন্তু 24 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির পরিমাণ কিছু বাড়বে। তাতে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, তারপর উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচরেও হালকা থেকে মাঝারি বর্ষণটা বজায় থাকবে। তাতে সকাল থেকে বেশি একটা বৃষ্টি নেই আমাদের ত্রিপুরা রাজ্যে, তবে দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবেই আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়।